আবার আমি এই মানুষকে একেবারে সর্বনিম্ন পর্যায়ে নিয়ে যাব। মানুষের মধ্যে যদি কোরআন এবং সুন্নাহর আমল না থাকে, এই মানুষগুলো আবার নিকৃষ্ট হয়ে যাবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন, উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছে, উত্তম বানিয়েছে। আবার যদি এই মানুষগুলোর ভেতরে ঈমান এবং আমল না থাকে, আমি এই মানুষগুলো একেবারে পচা দুর্গন্ধ বানিয়ে কবরে রাখবো এবং এদেরকে জাহান্নামের নিম্ন স্তরে নিয়ে যাব, তাদেরকে আমি জাহান্নামের আদিবাসী বানিয়ে দেব। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। কিন্তু যারা ঈমান আনয়ন করবে এবং নেক আমল করবে, লাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য আমি আল্লাহ তাআলার কাছে অনেক বিরাট বড় আজর রয়েছে, মূল্য রয়েছে, বদলা রয়েছে। সম্মানিত হাজরিন, এই জন্য যে আসলে আমাদের আকীদা, বিশ্বাস, এই বিশ্বাসগুলো আমাদের ঠিক করতে হবে। আজকে আমাদের যুবক ভাইদেরকে, আজকে মুসলমানের ঘরের সন্তানদেরকে এরকম বেহুদা কোরআন এবং সুন্নাহর বাহিরে এই রকম বিভিন্ন আকীদা দিয়ে তাদের মগজকে ঢোলাই করা হচ্ছে, তার মগজকে ধোলাই করা হচ্ছে। তাকে জানিয়ে দেওয়া হচ্ছে যে মানুষের পূর্বপুরুষ ছিল বানর। যেমন আমি কি বললাম, ক্লাস 9-10-এর পাঠ্যক্রমে এই বিষয়গুলো দেওয়া আছে, বিবর্তনবাদ। এরকম মুসলমানের সন্তানকে ইসলামের থেকে বাহিরে নিয়ে যাওয়ার জন্য সিলেবাসের মধ্যে অনেক রকমের পরিবর্তন ঘটিয়ে মুসলমানের সন্তানদেরকে কোরআন এবং সুন্নাহ থেকে বাইরে রাখার কি করা হয়, অপপ্রচার চালানো হয়। যেমন আপনারা হয়তো মিডিয়ায় নিউজ দেখেছেন, এই যে 16ই ডিসেম্বরে টুপি পরিহিতা, পাঞ্জাবি পরিহিতা, পায়জামা পরিধান করা অবস্থায় যে উনি একজন নারীকে আক্রমণ করতেছেন, নির্যাতন করতেছেন। মানে 16ই ডিসেম্বরের স্বাধীনতার সময় যেমনভাবে আমাদের হাজারো মা বোনেরা ধর্ষিতা হয়েছেন, এরকম রাজাকারদের মাধ্যমে নির্যাতনের শিকার হয়েছেন। ওই রাজাকার বানানো হয়েছে পাঞ্জাবি পরিধানকারী ব্যক্তিকে, টুপি পরিধানকারী ব্যক্তিকে, মুখের মধ্যে দাড়ি রেখেছে এমন ব্যক্তিকে রাজাকার বানিয়ে 16ই ডিসেম্বরে উপস্থাপন করা হয়েছে। ইহার দ্বারা আমাদেরকে কি মেসেজ দেওয়া হচ্ছে? রাজাকার মানেই হলো দাড়িওয়ালা, রাজাকার মানেই টুপিওয়ালা, রাজাকার মানেই হলো পাঞ্জাবি পরিধানকারী, রাজাকার মানেই নারী ধর্ষণকারী, রাজাকার মানেই হলো এরকম নারীর উপর নির্যাতনকারী। আর ওই রাজাকার অন্য কোনো ব্যক্তি নয়, রাজাকার সেই ব্যক্তি বলে বিবেচিত হবে যার মুখে দাড়ি আছে, যার মাথায় টুপি আছে, যার গায়ে পাঞ্জাবি আছে, যার পরনে পায়জামা আছে। এগুলা দ্বারা ইসলামকে কলুষিত করার একটা অপপ্রচার চালানো হয়। আপনারা দেখেছেন বিগত সময় মুখের মধ্যে দাড়ি রাখলেই রাজাকার, মুখের মধ্যে দাড়ি রাখলেই জামাত শিবির। ওর 14 গোষ্ঠী জামাত শিবির করুক বা না করুক, রসুলের সুন্নাহ মুহাব্বতে রেখেছে, তাবলিগ করে, কোনো দলের সাথেই সম্পৃক্ততা নেই। তাবলিগওয়ালারা কোনো দল করে? এরা কোনো দলের সাথেই সম্পৃক্ততা নেই। রসুলের মুহাব্বতে মুখে দাড়ি রেখে দিয়েছে। ওই তাবলিগওয়ালা ব্যক্তিকেও জামাত শিবিরের তোকমা লাগিয়ে তাকেও জেলে ভরা হয়েছে। এই জন্য আমাদেরকে ভাবতে হবে, ইসলামের বাহিরে যে আকীদায় যাবে, ওই আকীদাকে দিলের মধ্যে জায়গা দেওয়া তো দূরের কথা, ওই আকীদাকে আমরা ডাস্টবিনে নিক্ষেপ করবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে সম্মানিত হাজিরিন, আজকে জুমার সংক্ষিপ্ত সময়ে আমরা বুঝতে পারলাম যে মানুষের পূর্বপুরুষ বানর ছিল না। মানুষের পূর্বপুরুষ আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাম মানুষের পূর্বপুরুষ বানিয়েছেন এবং মানুষকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। আর মাটির পর পরস্পরে হযরতে আদম আলাইহিস সালাম থেকে আমরা কি হয়েছে? বের হয়েছে। তাহলে আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম। বর্তমান পাঠ্যক্রমে যে মতবাদ দেওয়া আছে যে মানুষের পূর্বপুরুষ ছিল বানর, এটা কোনো কি নয়, ইসলাম ভিত্তিক কোনো মতবাদ নয়। এই মতবাদ কোনো মুসলমান মানতে পারে না। যেমন ওই মতবাদ মানতে পারে না যে পাবদা মাছের আদি পুরুষ ছিল, পূর্বপুরুষ ছিল বোয়াল মাছ। মানবেন?
যে বোয়াল মাছ থেকে আস্তে আস্তে পর্যায়ক্রমে রূপান্তরিত হতে হতে পদ্মা মাছ হয়েছে, মানবেন? দুই মাছ তো আলাদা জাত। এটা যেমন কোনো পাগলও বিশ্বাস করতে পারে না, তেমনিভাবে কোনো পাগলও এমন মতবাদ ধারণ করতে পারে না যে মানুষ বানর থেকে পরিবর্তন হতে হতে মানুষ, বানর থেকে আল্লাহ তাআলা কি করেছেন? মানুষ বানিয়েছেন। এই মতবাদও কি করতে পারে না? মানতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইসলামিক আকীদায় বিশ্বাসী হওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।